তো গাইস আজকে আমরা এই লিমিট চ্যাপ্টারটাকে ওয়ান শট করব বিকজ অফ দ্য ক্লাস 12 অ্যাসপিরেন্টস কনসেপ্টগুলোকে ক্লিয়ারলি যতটা প্রয়োজন ততটা বোঝানোর চেষ্টা করব। তো এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর সাথে কনসেপ্টটা আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের লিমিটে আমরা চ্যাপ্টারটাকে একটু গভীরভাবে কনসেপ্টগুলো আলোচনা করবো আজকে। তো ওটা লিমিটের ফার্স্ট লেকচার, ঠিক আছে। আমরা প্রথমে ইন্ট্রোডাকশন দেবো। তো আমি ইন্ট্রোডাকশনটা লিখে নিচ্ছি প্রথমে, যেটা খুবই অ্যাপ্লিকেবল, যেগুলো থাকবে লিমিটের ইন্ট্রোডাকশানের যে মেন পার্ট সেটা আমরা লিখে নেবো এবং তারপরে ডিসকাশন করবো, ঠিক আছে। তো আমরা যে এত বড় কথাটা লিখলাম ইন্ট্রোডাকশন পার্টে, কী বলেছে, লেট এফএক্স বি আ ফাংশন। ওকে, তো এফএক্স একটা ফাংশন ধরেছি, ইট ফর এভরি পজিটিভ নাম্বার, যেটাকে আমরা এপসাইলন দিয়ে ডিনোট করেছি। হাউ এভার স্মল ইট মে বি দেয়ার এক্সিস্ট আ পজিটিভ নাম্বার সিগমা, সিগমাও এক্সিস্ট করে, সাচ দ্যাট হোয়েন এভার জিরোর থেকে, এটা হচ্ছে সিগমার মধ্যে এক্স মাইনাসের যে মডুলাস ভ্যালু আছে সেটা থাকবে, উই হ্যাভ মড অফ এফ এক্স মাইনাস এল, ঠিক আছে। তো এখানে মডের সাইনটা দিতে ভুল হয়ে গেছে, সরি। তো এটা থেকে আমাদের যে এপসাইলনের ভ্যালু সেটা ভরা হবে। দেন উই সে এফ এক্স টেন্স টু লিমিট এল অ্যাজ এক্স টেন্স টু এ অ্যান্ড উই রাইট লিমিট অফ এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু। এটা মানে আর কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে এফ এক্সকে একটা ফাংশন ধরা হয়েছে এবং যে কোনো একটা পজিটিভ নাম্বার নিয়েছি এপসাইলন, এবার সেটা অন্য একটা যে নাম্বার নিয়েছি সিগমা তার সাথে তুলনা করা হয়েছে এবং এটাই বলা হচ্ছে এক্স মাইনাসের যে ভ্যালুটা সেটা জিরো থেকে সিগমার মধ্যে হবে এবং এফ এক্স মাইনাস এলের যে ভ্যালুটা সেটা এপসাইলনের থেকে বড় হবে। তখন আমরা বলবো যে এফ এক্স কি টেন্ডস টু লিমিট এল। এবার ব্যাপারটা হচ্ছে কোথায় গেল, হ্যাঁ, এখান থেকে বলতেই পারি যে এক্স টেন্ডস টু এ। কেন বলতে পারি? কারণ এখান থেকে যদি আমি জিরোর সাথে কম্প্যারিজন করি তাহলে এক্স মাইনাস এ ইকুয়ালস টু জিরো বা এক্স প্লাস, এমন মানে আমি এটাকে ইমাজিন যদি করি, কারণ লিমিটের যে অ্যাকচুয়ালি আমরা লিমিটিং ভ্যালু এগুলো এক্সিস্টেন্স সেটাকে আমরা পরীক্ষা করি বা লিমিট বা বিভিন্ন রেফারেন্সেটের ইন্টিগ্রেশন, বিভিন্ন কাজে লিমিটের অস্তিত্ব, এগুলো খুবই অ্যাপ্লিকেবল আমাদের কাছে। এর অ্যাপ্রোচটা জানা দরকার, তো সেক্ষেত্রে এগুলো লাগবে। যেমন আমি যদি বলি লিমিটটাকে এইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি যাতে যে এক্স এ প্লাস সিগমা আর এদিকে লিখলাম এ মাইনাস সিগমা, এর মানেটা কি এই দুইটার মধ্যে আছে। আর সেরকম সেই একই কথা বলতে এক্স মাইনাস এটা কি জিরো থেকে এর মধ্যে আছে, আর যদি এক্সটা বলতাম তাহলে এটাকে তো এর মধ্যে পাঠিয়ে দিতাম, তাহলে সেই হিসেবেই বলা হয়েছে যে এক্সটা এ মাইনাস সিগমা থেকে এ প্লাস সিগমার মধ্যে আছে। এটা জাস্ট একটা কি বলা যায়, সংজ্ঞা হিসেবে এটা বলা যায়, যেটা একটা লিমিটটা পূর্বসূরি, লিমিটের পূর্বসূরি কী সেটা আমরা লিমিটেড এখান থেকে জানতে পারি। এবার যদি বলি যে আমি বলি যে মড অফ এফ এক্স মাইনাস এল, এটা যেটা আছে সেটা এপসাইলন এটার থেকে একটা বড় আছে, মানে এটার থেকে তো এপসাইলনটা বড়, যেটা এখানে পরিষ্কারভাবে স্পষ্ট করে লেখাই আছে। তা এটা এই সংজ্ঞাটার মেন পার্ট পোর্শন হচ্ছে এটা, জিরো থেকে সিগমার মধ্যে এক্স মাইনাস এর যে মডুলাস ভ্যালুটা সেটা এক্সিস্ট করছে। এবার আমি সাধারণত বলতেই পারি যে সংজ্ঞা তো জানা হয়ে গেল, তাহলে এখন কথা হচ্ছে যে
নেইবারহুড বা সন্নিহিত অঞ্চল কি লিমিটের সন্নিহিত অঞ্চল? লিমিটের সন্নিহিত অঞ্চল সেটা কি? সেটা তো আমরা এখান থেকেই পেয়ে গেলাম যখন আমি বললাম যে এ মাইনাস সিগমা থেকে এ প্লাস সিগমার মধ্যে আমাদের এক্সট্রা আছে ডিফাইন করতে, তো সেখান থেকেই পেয়ে গেলাম। তাহলে এটার অ্যাপ্রোচটা কী হবে? এবার সন্নিহিত অঞ্চল জানতে গেলে আমাদের এমন একটা বিন্দু, মানে সেখানে একটা বিন্দুর উল্লেখ থাকতে হবে, তবেই একটা সন্নিহিত অঞ্চলের ধারণা আসবে বিন্দুর ক্ষেত্রে, নাহলে সন্নিহিত অঞ্চলে কোনো ধারণা আসবে না। We can say that without a point we cannot describe a limit, এটা বলতেই হবে, ঠিক আছে? তো আমরা বলবো যে at x equals to a, at x equals to a নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে নেইবারহুড না, লিমিটের যে সন্নিহিত অঞ্চল, লিমিটের সন্নিহিত অঞ্চল সেটা কি হবে? যেটা হবে সেটা হচ্ছে, দেখা যাক কী হয়, এক্স বিলংস টু এ মাইনাস এইচ অ্যান্ড এ প্লাস এইচ। এবার বলতে পারি যে এই এটা কি, এটা এনি কাইন্ড অফ নাম্বার বলতেই পারি, সেখানে কোনো প্রবলেম নেই। লিমিটের তো কমন ডিফারেশন, কমন যে পার্ট, লিমিট অফ এফ এক্স টেন্স টু এ at x tends to a, এটা বলতে পারি। এবার দুটো জিনিস যেটা না জানলেই নয়, যেটা হচ্ছে চলের সীমা আর একটা হচ্ছে অপেক্ষকের সীমাস্ত মান। তাহলে আমরা প্রথমে চল মানে ভ্যারিয়েবল, চলের সীমা, ঠিক আছে? চলের সীমা কী হবে? চলের সীমা মানে এই যে ফাংশনটা আমরা লিখছি, লিমিট অফ এক্স টেন্স টু এ এফ এক্স, এই যে এক্স টেন্স টু, এটাই তো আমাদের চলের সীমা, এই যে পর্যন্ত যাচ্ছে এটাই তো চলের সীমা। তাহলে হচ্ছে চলের সীমাস্ত মান, সরি চলে না, অপেক্ষকের সীমাস্ত মান। অপেক্ষকের সীমাস্ত মান কী হবে? লিমিট অফ এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল, এটাই আমাদের অপেক্ষকের সীমাস্ত মান হবে। নেক্সট কনসেপ্টে আমরা চলে যাব। নেক্সট কনসেপ্টে যাওয়ার আগে যদি একটা ছোট্ট নাম্বার লাইন প্লটিংয়ের মাধ্যমে এটাকে ডেসক্রাইব করি তাহলে কেমন হয়? প্রথম কথা হচ্ছে আমি এখানে নিলাম এক্স ইকুয়ালস টু, এখানে রাউন্ড সাউন্ড যত মধ্যে যে কোনো আমি এটা 1 2 3 এনি কাইন্ড অফ নাম্বার নিতে পারি। এটা জাস্ট বোঝানোর জন্য নিচ্ছি যে ঠিক এর বাঁ সাইডে টুকুস করে এটা এ মাইনাস এইচ পয়েন্ট হবে, এবং ঠিক এর ডান সাইড থেকে শুরু হচ্ছে এ প্লাস এইচ পয়েন্ট। মানে এর যে অ্যাপ্রোচিংটা, এর যে যাতায়াতটা, সেটাই যদি এ মাইনাস এইচ বলে ঠিক বাঁ দিকে যাবে, আর এ প্লাস এইচ বলে ঠিক ডান দিকে যাবে, ঠিক আছে? সো নেক্সট go through next কনসেপ্টের দিকে যাওয়া যাক। তো নেক্সট কনসেপ্টে যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে, লিমিটের ধারণাটাকে একটু বিল্ড আপ করতে হবে। হ্যাঁ, তো বিল্ড আপ করবো লিমিটের ধারণা। প্রথম কথা হচ্ছে কিছু এক্সাম্পল, যেমন আমি লিখছি এক্সাম্পল হিসাবে নিচ্ছি y equals to fx, that's equals to x square minus 4 upon x minus 2 at x equals to। তো আমার কথা হচ্ছে
এই ফাংশানটা ডিফাইন করবে না আনডিফাইন হবে, দেখা যাক কী হয়। আমি যদি ভ্যালুটা পুট করি, আমাদের যে এফএক্স আছে ফাংশানটা এক্স স্কোয়ার মাইনাস 4 বা এক্স মাইনাস 2, এখানে একটা এক্স ইকুয়ালস টু 2 বলেছে, তো এখান থেকে আমি লিখতেই পারি যে এফএক্স ইকুয়ালস টু 4 মাইনাস 4 বাই 3 মাইনাস 2। দুইটা এখানে জাস্ট বসিয়েছি এক্সের জায়গায়, আর কিছু করিনি। 0/0, তো 0/0 ফর্ম মানে তো ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে এটা তো এখান থেকে ডাইরেক্টই বলা যায় যে আনডিফাইন। তো এবার সাপোজ একটা নাম্বার লাইন আমি ড্র করছি, এখানে আমি লিখছি এক্স ইকুয়ালস টু, এটা এক্স ইকুয়ালস টু লিখেছিলাম না, তো এখানে এক্স ইকুয়ালস টু লিখেছি। আমরা এটা লেখার মাধ্যমে দুটো জিনিস বুঝি, বইয়েতে কিছু প্রমাণ থাকে, তখন আমরা দেখতে পাই যে এক্স বিলংস টু 2 মাইনাস, এক্স বিলংস টু 2 প্লাস, এসব কিছু লেখা আছে, হাবি জাবি লেখা আছে, কিছু লেখা আছে। এর মানে আমরা অনেকেই বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ এরা অ্যাপ্রোচটা আমরা সঠিকভাবে শিখি না, তাই বুঝতে পারি না। তো শিখব। প্রথম কথা হচ্ছে, আমি যদি এখন লিখি এক্স টেন্স টু 1.99, তারপর লিখছি 1.999, তারপর লিখছি 1.49, দেন ডট ডট ডট। তার মানে কি বুঝলে? এইগুলো সবকটা আসন্ন মান করলে কিন্তু 2ই আসবে, তো এটা রাউন্ড ফিগারের কনসেপ্ট নয়, রাউন্ড ফিগারে আসবে। তার মানে এই প্রত্যেকটা তো 2-এর দিকেই যাচ্ছে, বাট থ্রু দ্য লেফট সাইড। তাই লিখতেই পারি x is tending বা approaching to from left side। এখানে পাশে লিখলাম বাম দিক, ঠিক আছে? ওটা বাম দিক থেকে যাচ্ছে। এবার আরেকটা উদাহরণ নিই, যেটা উদাহরণ নিলাম, 2-এর থেকে একটু বেশি ভ্যালু নিয়েছে, প্রত্যেকটা একটু বেশি ভ্যালু আছে, দেখাই যাচ্ছে প্রত্যেকটা এখানে একটু বেশি ভ্যালু আছে। এটা কি করছে, এক্সিস এখানে ডান দিক থেকে 2-এর দিকে যাচ্ছে, টেন্ডিং বা অ্যাপ্রোচিং টু ফ্রম রাইট সাইড, মানে ডান দিক থেকে যাচ্ছে। এবার একটা কাজ করবে, তাহলে ডান দিক থেকে অ্যাপ্রোচিং, আমি সেটা নাম্বার লাইনে দেখাবো। তাহলে এর ক্ষেত্রে বাঁ দিকটার ক্ষেত্রে কী লিখবো, এক্স টেন্স টু 2 মাইনাস, আর ডান দিকটার ক্ষেত্রে এক্স টেন্স টু 2 প্লাস। এই সিচুয়েশানটার এটাই অর্থ, মানে এই সিচুয়েশানটা আমরা দেখেছি কিন্তু অনেক জায়গায় বুঝতে পারি না, কিন্তু এইভাবে অ্যাপ্রোচ করলে জিনিসটা আরও সোজা হবে। বাট এগুলোকে যদি এই যে এফএক্স আমি ফাংশানটা ডেরাইভ করেছি, সেই ফাংশান যদি আমি বসাই, তাহলে কী পাবো? প্রথমটার ক্ষেত্রে দেখব
মানে যেটা 1.99 ওইটা ছিল। তো ওটার ক্ষেত্রে যদি দেখি এফএক্স ইকুয়ালস টু এবার আমি সব থেকে হায়ার ভ্যালুটাই নিচ্ছি এক্সের ভ্যালু হিসেবে 1.999, ঠিক আছে। তো অ্যাজ ওয়েল অ্যাজ পুরো ফাংশনটা লিখবো, এগুলো কি x² - 4 ছিল, তো ওটাকে আমি সহজ ভাষায় লিখবো x+2 আর x-2 তারপর x-2 জাস্ট মানটা বসাবো 1.999, চারটে নাই যে আমি 1.999 জাস্ট অ্যাজ এ এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। প্লাস 2 হ্যাঁ বুঝে যাচ্ছে 1.999 - 2 আপন 1.999 - 2 এটা কাটবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে কি 2 আর 1 3 3.999 বা 3.999 পড়ে থাকছে। মানে আমি আলটিমেটলি এর ভ্যালুটা রাউন্ড ফিগার যদি করি 4 ধরতেই পারবো, নো প্রবলেম, দ্যাট ইজ নো প্রবলেম। রাউন্ড ফিগারে করলে 4 ধরতেই পারবো। এবার এর অর্থটা আমি যদি বোঝাই, এখানে তো লেখা যাবে না, আমি এটাকে একটু অ্যারো দিয়ে নিচে বোঝাচ্ছি, ঠিক আছে। অ্যারো দিয়ে যদি বোঝাই, যখন x টেন্ডস টু 2 এবার আশা করি তোমরা মানেটা বুঝতে পারছো, তো আর বেশি বড় করছি না। ফ্রম লেফট অফ টু মানে বাম, 2 বাম দিক থেকে যাচ্ছে, তখন এফএক্স টেন্ডিং টু 4 চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, ফ্রম দ্য লেফট অফ 4 এটা মানে হচ্ছে, তার মানে এফএক্সের ভ্যালুটা আর কি হলো 4 মাইনাস হলো। এবার যেহেতু লেফট হ্যান্ড লিমিট বলেছি, লেফট হ্যান্ড লিমিটকে আমরা কী দিয়ে প্রকাশ করবো, LHL, আর রাইট হ্যান্ড লিমিটকে RHL। বাট অনেক জায়গায় LF' RF' ইউজ হয়, তো সেটা যদি হয় কোনো ভুল নেই, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে LHL লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লিমিট অফ x টেন্ডস টু 2 - fx। এই 4-এর দিকেই তো অ্যাপ্রোচ করছি আমি, রাউন্ড ফিগার হিসাবটা করেছে বললে 4ই হবে, 4 মাইনাস। তাহলে আমি যদি বলি একটা সূত্র আগের পাতায় আমাদের ইন্ট্রোডাকশানে বলা ছিল, দুটো পয়েন্ট ছিল সেখানে, যে 0 থেকে সিগমার মধ্যে ভ্যালুটা থাকবে x - a, তো এখানে x-2 আছে, সিগমার মধ্যে আছে ভ্যালুটা, তাহলে তখন কি হবে না fx-4 এখানে আছে, সেখানে কি ছিল, সেখানে তো আমরা সূত্রটা পড়েছিলাম, সেখানে fx-l ছিল, ন্যাচারালি এল ফর লিমিটের যে ভ্যালুটা এক্সিস্টিং ভ্যালুটা সেটাকেই প্রকাশ করা হয়েছে। তো তাহলে fx mod of fx-4 এর থেকে বড় কী হবে এপসাইলন একটা স্মল নাম্বার, বাট সেটা পজিটিভ, বাট সিগমার থেকে ছোট, এটা কনসেপ্ট ছিল। দুটো মেন পয়েন্ট, এই দুটো পয়েন্ট জানলে হয়ে যাবে। সো LHL যেমন বার করলাম, দ্যাটস ওয়াই RHL বা RF' বার করতে হবে। তো তখন আমরা এখান থেকে কমেন্ট করে বলতেই পারি যে
f of 2.001 equals to 2.001 plus 2 একবারে a plus b into a minus b বলা করা হচ্ছে into 2.001 minus 2 into 2.001 minus 2 cancel out into reduce of তাহলে 4.001 যেহেতু 4.001 আছে তো আমরা বলতে পারি কি ডান দিক থেকে 4কে অ্যাপ্রোচ করছে, ডান দিক থেকে 4কে অ্যাপ্রোচ করছে। তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় যখন x টেন্ডস টু 2 প্লাস, এটার মানে সবাই বুঝতে পারছো আশা করি, ফ্রম রাইট মানে তো ডান দিকে, তো ফ্রম রাইট অফ টু, তখন fx টেন্ডস টু 4, fx 4 হবে, ফ্রম দ্য রাইট অফ 4। ওকে, তখন আমাদের RHL বা RF ড্যাশ কী হবে? লিমিট অফ x টেন্ডস টু 2 প্লাস fx টেন্ডস টু 4 প্লাস। তখন আনসারটা এরকম হবে, আনসারটা এরকম হবে। এটা হচ্ছে কমন অ্যাপ্রোচ। এবার LHL ইকুয়ালস টু RHL বলে দিয়েছি, তো পয়েন্টটা তো ন্যাচারালি প্রুভ হয়ে গেল। তো পয়েন্টটা যখন ন্যাচারালি প্রুভ হয়ে গেল, LHL ইকুয়ালস টু RHL, এটা তো প্রুভ হয়ে গেল। তাহলে লিমিট এক্সিস্ট মানে লিমিটের অস্তিত্ব আছে, এটাও প্রুভ হয়ে গেল। এটাই তো, এটা যখন প্রুভ হয়ে গেল তখন এটা কি লেখা যায়? তখন এটা কি লেখা যায় যে লিমিট অফ x টেন্ডস টু 2 মাইনাস fx equals to limit of x tends to 2 plus fx। হ্যাঁ, অবশ্যই লেখা যায়। আর আলটিমেটলি 2 মাইনাস 2 প্লাস, এটাকে আমি একেবারে এখান থেকে আর একটা জিনিস আমি লিখতেই পারি। এটা প্রুভ করার পর লিমিট অফ x tends to 2 fx equals to, তার মানে এখান থেকে একটা জিনিস প্রুভ হলো, লিমিট এক্সিস্ট অ্যাট x equals to 2, এটা প্রুভ হয়ে গেল। মানে লিমিটের যে এত পয়েন্টের অস্তিত্ব আছে সেটা প্রুভ হয়ে গেল। এটা একটা বেসিক অ্যাপ্রোচ। পরবর্তী কনসেপ্ট হয়ে গেল এখানে, এরপর কি শিখব আমরা? এরপর আমরা শিখব হচ্ছে সীমার অস্তিত্ব। সীমার অস্তিত্ব জানার আগে কিছু জিনিস আমরা একটু বুঝে নিই, ঠিক আছে? দুই জিনিস বুঝে নিই। প্রথম কথা হচ্ছে আমরা y ইকুয়ালস টু fx, যদি এর ক্ষেত্রে বলি, এটা তো একটা ফাংশন, তাহলে এর ক্ষেত্রে আমি যদি সাপোজ আমি লিখছি যে লিমিট এক্সিস্ট অ্যাট x ইকুয়ালস টু a, কখন হবে এটা? ইফ লিমিট অফ
x টেন্স টু a মাইনাস fx ইকুয়ালস টু লিমিট অফ x টেন্স টু a প্লাস fx, এটা তখনই পসিবল। এবার এখানে একটু সাবস্টিটিউশন মেথড ইউজ করি। এরকম সাবস্টিটিউশন আমি লিখতে পারি লিমিট অফ এক্সের জায়গায় এ মাইনাস এইচ আর এ প্লাস এইচ লিখব, মাইনাসের দিকে এ মাইনাস এইচ লিখব, প্লাসের দিকে এ প্লাস এইচ লিখব। তাহলে এফ এ টু এ মাইনাসের দিক, তাহলে এ মাইনাস এইচ, আর তখন ওটা এইচ টেন্স টু 0 হয়ে যাবে। এখন এই দিকে কী হবে, লিমিট অফ এফ অফ এ প্লাস এইচ প্লাসের দিক বলে, এবং এটা এইচ টেন্স টু 0 থাকবে। তাহলে এখান থেকে কী বলতে পারছি যে এফ অফ এ মাইনাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ। এটা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারছি, ঠিক আছে, মানে একদম খাঁটি যে সেটা বলতে পারছি না, অ্যাপ্রক্স ভ্যালুটা আমরা পাবো ভাবছি। অ্যাপ্রক্সিমেশনের ভিত্তিতে আমরা বলবো যে হ্যাঁ দুটো কাছাকাছি ভ্যালু বা এই দুটো সমান, ঠিক আছে। এটার বেসিসে আমি বলতে পারি যে এক্স এল এইচ এল ইজ ইকুয়ালস আর এইচ এল। তো এখানে আমি কিছু চিহ্ন লিখেছি, যেমন লিমিট বা এলসি, মানে লিমিট বোঝাচ্ছে, এটা লিমিট অপারেশন ব্যবহার করে, এটা ফর দ্য ম্যাথামেটিক্যাল অপারেশন, অন্য কিছু না। এরপর ফাংশন ডিএক্স যেটা আছে ডিফারেন্সিয়েশনের জন্য আমরা ব্যবহার করবো, আর এই চিহ্নটা যেটা আছে এস টাইপের ইন্টিগ্রেশনের জন্য, আর ডিটি তো আমরা এটির দ্বারা ফাংশনের বিহেভিয়ার চেক করতে পারি। আচ্ছা, এরপর আমি যদি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পেশ করি, এখানে y ইকুয়ালস টু 1/mod x, এর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা পেশ করব। এভাবে পেশ করবো, দেখা যাক। প্রথম কথা হচ্ছে আমরা যেমন অ্যাক্সিস ড্র করতে হয় সেটা ড্র করব। এটা অরিজিন 0 পয়েন্ট, এর গ্রাফটা কীরকম হয় এরকম। এবার ঠিকই 0 বাঁ পাশে যদি করি, বাঁ পাশে একটা পয়েন্ট নিই, বাঁ পাশে, তাহলে এর 0 মাইনাস এইচ, আর ডান পাশে নেবে 0 প্লাস এইচ। এর কার্ভটা ড্র যদি করি, এখানে হবে, সরি একটু বেঁচে গেছে, তাহলে এটা 0 মাইনাস এইচ হবে, এইটা যেটা হবে এটা 0 প্লাস এইচ হবে, একটু বেঁকে গেছে, ঠিক আছে, তো সেটা কোনো প্রবলেম নেই। এবার এখানে এটাকে যদি লিমিটে সেই সূত্রটা যেটা এখানে লিখেছি এটার দ্বারা ডেসক্রাইব করলে কী হবে, এটার দ্বারা ডেসক্রাইব করলে তো এরকমই হচ্ছে না, যে এই ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি আরও আপ করছে, আর এর ওপরে তো বেশি কিছু নেই, নাম্বার আলটিমেটলি সর্বশেষ কত পর্যন্ত যেতে পারে, ইনফিনিটি বথ সাইড, আমি কিন্তু এটা বললাম, ঠিক আছে। তাহলে এফ অফ 0 মাইনাস এইচ ইকুয়ালস টু এফ অফ 0 মাইনাস এইচ ইকুয়ালস টু এফ অফ 0 প্লাস এইচ ইকুয়ালস টু, কারণ ইনফিনিটি মতো টেন্ড করছে, তাই এটা আমরা বলতে পারি। দুটো একই হলো, কারণ এই এরও যা ভ্যালু ইনফিনিটি মধ্যে আছে, এরও ভ্যালু ইনফিনিটি মধ্যে আছে, তাই আমরা বলতে পারি এফ অফ 0 মাইনাস এইচ। এখানে এফ এক্স ওই টেন্স টু এ মাইনাস এ প্লাস ওরকমভাবে না, এটাকে সাবস্টিটিউটিং মেথডে লেখা হলো, ঠিক আছে। এবার একটা ছোটো জিনিস এক্সাম্পল আমরা দেখে নেব, যে y ইকুয়ালস টু fx, y ইকুয়ালস টু fx হবে at x ইকুয়ালস টু 0, সেখানে LHL কী হবে, RHL কী হবে, আমরা এই LHL আর HL কীভাবে মানে প্রেজেন্ট করবো।
দেখা যাক, লেটস সি। LHL এর সময় লিখছি লিমিট অফ fx extends to 0 minus এটা ইকুয়ালস টু কি লিখতে পারি যদি সূত্র ওয়াইজ যায়, লিমিট অফ extends to 0 প্লাস বা 0 fx, যেটা আমাদের কাছে RHL, ঠিক আছে, লিখতে পারি তো। এবার এটাকে আমরা এরপর কীভাবে প্রকাশ করতে পারি, লিমিট অফ h টেন্ডস টু 0, এক্স থেকে এইচের ফর্মে নিয়ে যাচ্ছি, তাহলে এফ অফ মানে কি মাইনাস খাবে এ মাইনাস এইচ, মানে 0 মাইনাস এইচ ইকুয়ালস টু লিমিট অফ h টেন্ডস টু 0, এখানে কি এফ অফ 0 প্লাস এইচ, অবশ্যই এটা 0 মাইনাস হবে, এটা 0 প্লাস হবে। পরের লাইনে যদি এটাকে প্রেজেন্ট করি কী হবে, এফ অফ 0 মাইনাস এইচ ইকুয়ালস টু এফ অফ 0 প্লাস এইচ, ঠিক আছে। তো এইভাবে আমরা এটাকে প্রেজেন্ট করলাম, যে সাবস্টিটিউশন মেথডের ব্যবহারটা করে কীভাবে লিমিটকে এক্স ফর্ম থেকে আমরা এইচ ফর্মে কনভার্টেশন করতে পারি। দিস ইজ আ কমন জেনারেল মেথড ফর চেক দ্য এক্সিস্টেন্স অফ লিমিট, মানে যে কোনো লিমিট এক্সিস্টেন্স চেক করতে একটা ন্যাচারাল রুল, এবং এটা আমাদেরকে ফলো করতে হবে। এরপর একটা কোশ্চেন করব এবং তারপর আমরা চলে যাব মেন ফর্মুলা, ঠিক আছে। তো কোশ্চেনটা কী আছে, কোশ্চেনটা আছে আমাদের কাছে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মড এক্স বাই এক্সের অস্তিত্ব আছে কিনা পরীক্ষা করো, এটা আছে। তো প্রথমে আমাকে চিনতে হবে যে ফাংশন কী দেওয়া আছে, মড এক্স বাই এক্স। এই ধরনের কোশ্চেনে প্রথমে ফাংশনটাকে আমরা আলাদা করে মেনটেন করবো, ফাংশনটাকে আগে আলাদা করে লিখে নেব, তাহলে সুবিধা হবে পরবর্তীকালে সূত্রটা লিমিটের এক্সিস্টেন্স মানে পরীক্ষা করতে সুবিধা হবে। তাহলে আমি লিখে নিচ্ছি ফাংশনটা আমাদের যে মড এক্স বাই এক্স আছে। এবার ন্যাচারালি যে এফ এক্সের লিমিট অফ এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট অফ এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স, সেগুলোকে সাবস্টিটিউট করেছিলাম এ প্লাস এইচ, আর এদিকে এইচ টেন্ডস টু 0, এই যে ব্যাপারটা দিয়ে সাবস্টিটিউট করেছিলাম, তো সেটা আমরা লেখার চেষ্টা করব যে LHL ইকুয়ালস টু, অবশ্যই লেফট হ্যান্ড লিমিট আমরা কোথায় দেখছি, 0তে, এখানে 0 একবার মাইনাসে যাব আর প্লাসে যাব, এটাই করব, ঠিক আছে। তাহলে অ্যাট এক্স ইকুয়ালস টু 0, এটা ইকুয়াল করলে কী হবে, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স ইকুয়ালস টু, কী করবো, সাবস্টিটিউট করবো, তাহলে লিমিট অফ, তখন কি এক্স টেন্ডস টু 0টা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কী হবে এইচ টেন্ডস টু 0, আর মডের ভিতরে এক্সের জায়গায় কী নেবো 0 মাইনাস এইচ, নিচে এক্সের জায়গায় কি 0 মাইনাস এইচ, তাহলে লিমিট অফ এইচ টেন্ডস টু 0, এবার 0 মাইনাস এইচ মানে কি আলটিমেটলি মাইনাস এইচ। এবার মডের একটা রুল হচ্ছে কি, যখন মড থেকে নেগেটিভ কিছু বেরোবে তখন সেটা অলরেডি আর একটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই হয়ে পজিটিভ আকারে বেরোবে, তাহলে মাইনাস এইচটা বেরোলে কী হবে, মাইনাস আর একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়ে পজিটিভ এইচ দিয়ে বেরোবে, তাহলে পজিটিভ এইচ বাই নেগেটিভ এইচ ক্যান্সেল আউট করলে কত, -1। মডের এই হচ্ছে বেসিক, মডের বেসিকটা বুঝতে হয় ন্যাচারালি। RHL বার করবো বা RF ড্যাশ বার করবো, RHL অ্যাট এক্স ইকুয়ালস টু 0, লিমিট অফ, এখানে কিন্তু প্লাস দিতে হবে 0 প্লাস এফ এক্স, সাবস্টিটিউশন করবো, লিমিট অফ এইচ টেন্ডস টু 0, এখানে মড অফ এ প্লাস এইচ বা 0 প্লাস এইচ, নিচেও 0 প্লাস এইচ, এটা এইখানে লিখে দিচ্ছি, কী হবে এইচ আছে মড থেকে পজিটিভই বেরোবে, এবার নিচে এইচ ইকুয়ালস টু 1 -1 কি 1 কখনোই নয়,
তার মানে LHL নট ইকুয়াল টু RHL। তার মানে এটা থেকে আরেকটা জিনিস বলতে পারি যে লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস অফ fx নট ইকুয়ালস টু লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস fx। এটাকে যদি ভালো করে লিখি, অতএব লিমিট অফ x টেন্ডস টু 0 mod x বাই x এর x ইকুয়ালস টু 0-তে 0 বিন্দুতে কোনো অস্তিত্ব নেই। আর একটা মেথড ইউজ করতে পারি, গ্রাফিক্যাল মেথড। এটা হচ্ছে মেথড 2। by using graph। কী করে ফাংশনটা লিখে নেবো প্রথমে, যেমন আমি প্রথমে ছোট্ট করে শিখেছি যে ফাংশনটা লিখে নেওয়া ভাই, তারপর করো কাজ। y equals to fx equals to mod x by x। তো ফাংশনটা আমাদের কেস বানাতে হবে, যে একটা গ্রাফ বানানোর জন্য তো আমাদের কিছু পয়েন্ট বা কিছু জিনিসের দরকার হয়, সেই মেটেরিয়ালটা তৈরি করতে হবে। প্রথম কথা, মড এক্সে যদি মাইনাস ভ্যালুটা নিই তাহলে অবশ্যই মাইনাস এক্স বাই এক্স হবে, পজিটিভ নিলে পজিটিভ আসবে, আর জিরো নিলে এই তিনটেই আবার নেব, পজিটিভ, নেগেটিভ অ্যান্ড জিরো। পজিটিভ নিচ্ছি এক্স বাই এক্স ইকুয়ালস টু কী হবে 1। এটা কখন হয়? এটা তখন হয় যখন এক্স গ্রেটার দ্যান 0 হয়, মানে এক্সের ভ্যালুটা 0 থেকে বড়। মাইনাস এক্স বাই এক্স, এটা -1 হবে কখন হয়? এক্স লেস দ্যান 0 হলে। 0 বাই এক্স বা 0, এটা কখন হয়? এক্স ইকুয়ালস টু 0 হলে। এই তো পয়েন্ট। এটা গ্রাফ ড্র করবো। এখান থেকে ওয়াইয়ের কতগুলো পয়েন্ট দিচ্ছি, +1, -1 অ্যান্ড 0। 0 তো এই পয়েন্টটা, এটা মাইনাস 0 ঠিক পাশে যাবে কি 0 প্লাস এস, এটা ডান পাশে, বাম পাশে 0 মাইনাস এস। তাহলে এ থেকে ডান দিকে টেন করবে, এটা হচ্ছে y ইকুয়ালস টু 1, এটা হচ্ছে y ইকুয়ালস টু -1। এই যে কার্ভটা ড্র করবো, এটাই তো 0 প্লাস এস। এইদিকে বাঁ দিকের দিকে 0 মাইনাস এস থেকে এই যে কার্ভটা ড্র করবো, সেটা দিচ্ছে আমাদের কাছে y -1, মানে মাইনাস পয়েন্টটা। তাহলে এটা ফাংশন ওয়াইজ দেখতে গেলে বাঁ দিকেরটা হচ্ছে f অফ 0 মাইনাস এস, আর ডান দিকেরটা হচ্ছে f অফ 0 প্লাস এস। তাহলে -1 আর +1 পয়েন্টটা ম্যাচ করছে না, ম্যাচ করলে দুটো গ্রাফের সাইডটা সেম হবে। এখান থেকেও বলা যায় যে গ্রাফিক্যাল কোনো প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি না। এখান থেকে কী পাচ্ছি যে f অফ 0 প্লাস এইচ ইকুয়ালস টু 1, f অফ 0 মাইনাস এইচ ইকুয়ালস টু -1, therefore LHL not equal to RHL। চলো, এই গ্রাফটা হচ্ছে সিগনাম গ্রাফ। এটা হলো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন লিমিটেড। টেন্ডস টু 0 e to the power 1 minus
সরি e টু দ্য পাওয়ার 1/x মাইনাস 1 আপন e টু দ্য পাওয়ার 1/x প্লাস এর অস্তিত্ব নেই, এটা প্রুভ করতে হবে। তো অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশনটা লিখে নেব যে fx ইকুয়ালস টু e টু দ্য পাওয়ার 1/x মাইনাস 1 বাই e টু দ্য পাওয়ার 1/x প্লাস 1। যদি LHL করি জাস্ট করি তাহলে LHL ইকুয়ালস টু লিমিট অফ fx এর জায়গায় f অফ যেহেতু x টেন্স টু 0 তাহলে 0 মাইনাস h থাকবে আর 0 প্লাস h থাকবে। লেফট হ্যান্ডের জন্য 0 মাইনাস h মানে x এর সাবস্টিটিউশনে লিখতে হবে, x এর বদলে 0 মাইনাস h হবে আর 0 প্লাস h হবে। লিমিট অফ h tends to 0 f of 0 minus h equals to limit of h tends to 0 e to the power 1/x ছিল সেটাকে 0 minus h minus 1 by e to the power 1/0 minus h plus 1। এরপর এটাকে লিখতে পারি লিমিট অফ h tends to 0 e to the power 1/h তার মাথায় 1 সেটা মাইনাস 1 নিচে একইভাবে e টু দ্য পাওয়ার 1/h তার মাথায় 1 মাথায় 1 সেটা হবে প্লাস 1। এটা আবার বিশেষ কারণ হচ্ছে যখন h tends to 0 হয় তখন 1/h tends to infinity or e to the power infinity tends to infinity but 1/infinity tends to 0 তাহলে 1/h tends to infinity but e to the power 1/infinity tends to 0 তাহলে e to the power 1/infinity কি হবে 0 হয়ে যাবে আলটিমেটলি। তাহলে 0 minus 1 by 0 plus 1 equals to minus 1. For RHL at x equals to 0 এটা at x equals to 0 হবে limit of h tends to 0 f of 0 plus h equals to limit of h tends to 0 e to the power 1 by 0 plus h হবে এর ক্ষেত্রে by e to the power 1 by 0 plus h এখানে মাইনাস 1 হবে উপরে আর এখানে প্লাস 1 হবে। এক্ষেত্রে লিমিট অফ h tends to 0 e to the power 1 by h কমন নিলে 1 minus 1 by e to the power 1 by h হবে আর নিচে e to the power 1 by h কমন নিলে 1 plus 1 by e to the power 1 by h হবে আর 1 by infinity 0 হয় তাহলে limit of h tends to 0 এটা কাটবে 1 minus 0 আর 1 plus 0 তাহলে 1 হচ্ছে therefore LHL not equal to RHL তাহলে limit does not exist limit does not exist এক্ষেত্রে কি করা হলো 1/infinity আকারে
জাস্ট উভয় ক্ষেত্রে 1/∞ এবারে চেঞ্জ করা আছে, যেটা e to the power 1/0 - h বা 0 + h আছে, এটাকে 1/∞ এবারে চেঞ্জ করা আছে, নাথিং এলস, আর কিছু করা হয়নি। তো এরপর নেক্সট কনসেপ্ট ইজ অ্যালজেব্রা অফ লিমিট और সীমা সংক্রান্ত মৌলিক পদার্থ সমূহ। তো লিমিটের অ্যালজেব্রা বা বীজগণিত সংক্রান্ত কিছু রুল আছে, যেগুলো লিমিটের বেসিক কোশ্চেন্স বা অ্যাডভান্স লেভেলের কোশ্চেনে ইউজ হয়। যেমন দ্য ফার্স্ট রুল ইজ লিমিট অফ x টেন্ডস টু a k constant fx, এটা ইকুয়ালস টু কি, কনস্ট্যান্ট আগে আছে k, লিমিট অফ x টেন্ডস টু a f of x, যেখানে k হচ্ছে any constant। Number 2, limit of x tends to a, দুটো ফাংশন f of x প্লাস g of x বা মাইনাস g of x, এক্ষেত্রে কি লিমিটটা দুজনের সাথেই যাবে, ডিস্ট্রিবিউট হবে, f x এর সাথে একবার, g x এর সাথে একবার, তাহলে লিমিট অফ x tends to a f of x প্লাস মাইনাস limit of x tends to g of x। নাম্বার 3 হচ্ছে limit of x tends to fx into gx, এটা হবে লিমিট অফ x টেন্ডস টু a, এটাও ডিস্ট্রিবিউশন হবে, fx ডট লিমিট অফ x টেন্ডস টু a gx। 4 নম্বর হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু a fx বাই g of x, equals to limit of x tends to f of x by, এটা এর সাথে করে সাথে একবার যাবে, তাহলে লিমিট অফ x tends to g of x। 5 নম্বর হচ্ছে লিমিট অফ x tends to root of fx, এবার লিমিটের রুটের ভিতরে ডিস্ট্রিবিউশন হবে, তাহলে রুট ওভার অফ লিমিট অফ x tends to fx। 6 নম্বর হচ্ছে লিমিট অফ x tends to log of e base fx, এবার এটা লগের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে, তাহলে তখন log of e base limit of x tends to a f of x হয়ে যাবে সূত্রটা। 7 নম্বরে আছে লিমিট অফ x tends to e to the power fx, এটা কি হবে, e এর পাওয়ার লিমিট চলে যাবে, মানে যেখানে ফাংশন সেখানে লিমিট, e to the power limit of x tends to fx। সহজ কথা বললে বা নিউ ওয়ার্ড বললে বলা যায়, যেখানে ফাংশন সেখানে লিমিট, এইটা দিয়ে কিছু সীমা সংক্রান্ত মৌলিক পদার্থ মনে করা যায়। যেমন প্রথম দুটো কাছে দুটো ফাংশন আছে, দুটো কাছে লিমিট হবে, অবশ্যই গুণ হবে,
প্লাস মাইনাসের ক্ষেত্রে দুটো কাছে লিমিট যাবে প্লাস মাইনাস হবে। রুটের ক্ষেত্রে ফাংশন এখানে আছে, রুটের ভিতরে ফাংশন লিমিট ছুটে গেল, লগের ভিতরে ফাংশন আছে, লগের ওপরে লিমিট চলে গেল, ই টু দ্য পাওয়ারের ফাংশন আছে, ই টু দ্য পাওয়ারের লিমিট চলে গেল। এরপর হচ্ছে ফর্মুলা অফ লিমিট। নেক্সট কনসেপ্ট, কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা হয় লিমিটের অ্যান্ড কিছু trigonometric formula. So let's see the formula of limit, যে স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো আছে যেমন বলা যায় ফার্স্ট ফর্মুলা যেটা হবে লিমিট অফ এক্স টেন্স টু এ এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস এ টু দ্য পাওয়ার এন আপন এক্স মাইনাস এ, এটা ইকুয়ালস টু কী হবে এন এ এন মাইনাস ওয়ান। এবং ডেরিভেটিভের ক্ষেত্রে একটা ফর্মুলা ছিল সেখানে সেম হবে। তো এটা যদি প্রমাণটা করি, প্রমাণটা কী হবে, যেমন প্রত্যেকটা সূত্রের প্রমাণ আছে। লিমিট অফ এক্স টেন্স টু, প্রমাণ করার আগে কিছু জিনিস লিখতে হবে যে এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস এ টু দ্য পাওয়ার এন, মানে যেমন হচ্ছে এক্স মাইনাস এ, এটা একটা সূত্র আছে, ইন্টু এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস টু ডট এ প্লাস এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস থ্রি ডট এ স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। তো অ্যাজ ওয়েল এস সেটা এখানে বসে লিমিট অফ এক্স টেন্স টু এক্স মাইনাস এ, এখানেই পরের লাইনটা বসানো হচ্ছে ইন্টু এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস টু ডট এ প্লাস এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস থ্রি ডট এ স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান আপন এক্স মাইনাসে কাটা হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, এটা এ টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 আপ টু এন টার্মস। আর এন টার্মসের জন্য আমি কী বলতে পারি, এন মাইনাস ওয়ান এক্সাম্পল ছাড়া বলা যায় লিমিট অফ এক্স টেন্স টু এক্স টু দ্য পাওয়ার থ্রি বাই টু মাইনাস টু এর পাওয়ার থ্রি বাই টু আপন এক্স মাইনাস টু সমান তিন ইন্টু এন এ এর মাইনাস ওয়ান। দ্বিতীয় সূত্র লিমিট অফ এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স এন মাইনাস ওয়ান বাই এক্স, এটা হচ্ছে ডাইরেক্ট এন হয়ে যাবে। এই প্রমাণটা নিশ্চয়ই বইতেও আসে। একটা এক্সাম্পল যদি দেখি, লিমিট অফ এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স তার পাওয়ার ক্ষেত্রে মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ক্ষেত্রে, মানে ওয়ান প্লাস এক্স তার পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স কী হয়, ডাইরেক্ট এন হয়ে যায়। 3 নম্বর লিমিট অফ এক্স টেন্স টু জিরো টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান, মানে টু দ্য পাওয়ার এক্স নিচে এক্স থাকবে মাইনাস ওয়ান, এটা ওয়ান হবে, মানে টু দ্য পাওয়ার এক্স বাই এক্স মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ানটা রাইট সাইডে ওয়ান হবে, শর্ট এক্স। 4 নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু জিরো এ টু দ্য পাওয়ার এক্স বাই এক্স এদিকে মাইনাস ওয়ান, এটা হয় লগ অফ ইএসএ
যেটাকে এলএনএও বলা যায়। পরবর্তীতে আছে limit of x tends to 0 log of e raised 1 plus x upon x, এই ফর্মুলাটা 1 হবে। 6 নম্বর হচ্ছে লিমিট অফ x tends to 0 1 plus x তার পাওয়ার হচ্ছে 1 by x, এটা আনসার ই হয়। আর একটা ফর্মুলা এর জন্য হয়, সেটা লিমিট অফ x tends to infinity 1 plus 1 by x তার পাওয়ার x, এটাও ই হয়। 8 নম্বর ফর্মুলা সেটা হচ্ছে লিমিট অফ x tends to infinity x plus a by x plus b x plus minus c, সেটা e to the power a minus b, এটা অ্যাডিশনের ফর্মুলা। এবারে সে ট্রিগনোমেট্রিক ফাংশন লিমিটিং ভ্যালুজ আছে তাদের। সো let's discussing about limiting values of trigonometric function. ফর্মুলার জন্য x is measured in gradient, এটা হচ্ছে মেন রুল। তো কখনই লিমিট অফ x tends to 0 sin x ডিগ্রি আপন x, এটা কখনো একের সাথে সমান হবে না। তো 2 নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট অফ x tends to 0 sin x upon x equals to 1, এর একটা সাইনের আছে, কসেরও আছে। লিমিট অফ x tends to 0 cos x equals to 1, কারণ cos 0 ভ্যালু তো 1 নয়। 11টা limit of x tends to 0 tan x by x equals to 1। 12 নম্বর ফর্মুলাটা বলছে লিমিট অফ x tends to 0 sin ইনভার্স x by x, এটা 1 হয়। 13 নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট অফ x tends to 0 sin alpha x by sin beta x equals to b, alpha by beta। 14 নম্বর ফর্মুলা লিমিট অফ x tends to 0 sec x cos x এর উল্টোটা, সেটা 1 হয়। 15 নম্বর ফর্মুলা লিমিট অফ x tends to 0 x by sin x, এটা অথবা লিমিট অফ x tends to 0 x by tan x, এটা সর্বদা 1 হবে। সো these are some kind of interesting topics about limit, এটা খুবই approachable to solve limit questions and different type of problems. So এর পরবর্তী পার্টে লিমিটের
কোয়েশ্চেন্সগুলো ডিসকাশন করা হবে। সো till then, thank you for watching the lecture and subscribe our channel.